ভিডিও নিয়ে। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমার এই নতুন ভিডিও গ্রিন এগ কারি। চলুন দেখে নিই কীভাবে করছি, কী কী লাগছে। একটা পাত্রে জল গরম বসিয়েছি, এর মধ্যে ডিমগুলো সেদ্ধ করে নেব। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। আমার এখানে লাগবে কাজু বাদাম, চালমগজ, পোস্ত, পুদিনা পাতা, ধনে পাতা, হলুদ, ধনে, জিরে, নুন, টমেটো সস। এই উপকরণগুলো আজকে আমি কাজে লাগাবো। লাগবে ঘি আর এই গরম মশলা। প্রথমে এই চালমগজ, কাজু বাদামটা দিয়ে দিয়েছি। এই চালমগজ, পোস্ত, কিশমিশ এইটাকে পেস্ট করে নেব। এর মধ্যে একটু জল দিতে হবে। এটাকে আমি প্রথমে পেস্ট করে নেব। কাজু, কিশমিশ, চালমগজ, পোস্ত সব পেস্ট করে নিয়েছি একসাথে। এখন এখানে এই পুদিনা পাতাটা দিয়ে দিচ্ছি, পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি ধনে পাতা। এগুলোকে সম্পূর্ণ একসঙ্গে পেস্ট করে নেব। পুদিনা পাতা, ধনে পাতা, তার সাথে একটা কাঁচা লঙ্কা আমি দিয়েছি। সব মিলে একসাথে পেস্ট করে নিয়েছি। ডিমগুলো সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে এটাকে এইভাবে আমি একটা করে দাগ দিয়ে দিচ্ছি, একটু একটু করে কেটে নিচ্ছি, যাতে মশলাটা ভেতরে সুন্দর করে ভালো হবে। এটা সবুজ রঙের হবে, সেজন্য এটাকে আমি হলুদ ব্যবহার করব না। কড়াতে প্রথমে সাদা তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ছোটো করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয় সেই জন্য নুনটা আমি আগেই দিচ্ছি। পেঁয়াজটা একটুখানি ব্রাউন হয়ে গেছে, এই যখন ভাজা হয়ে যাবে পেঁয়াজটা একটু সাইডে সরিয়ে দিলাম। দিয়ে এই রসুনটুকু দিয়ে দিলাম। রসুনটা ভেজে নেব। পেঁয়াজটা আর এই রসুনটা মিশিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো এই পেস্টটা দিয়ে দিলাম, কাজু বাদাম, কিশমিশ, চালমগজ, পোস্ত বাটাটা। তাতে একটু জল দিতে হবে, মশলা বাটা ধোয়া জলটা একটু একটু দিয়ে দেবো। এটাকে একটু ভেজে নেব। দিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এটাকে মিশিয়ে নেব। যখন মশলাগুলো ভাজা হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা, পুদিনা পাতা বাটাটা, কাঁচা লঙ্কা আছে এর সাথে একটু।
যেহেতু এটা সবুজ হবে সেহেতু আমি হলুদ ব্যবহার করিনি। ডিমটাও আগে ভাজিনি। এর মধ্যে সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দেবো। একটু জল দিচ্ছি, দিয়ে দেবো মশলার আন্দাজে নুন, দিচ্ছি একটু চিলি সস, টমেটো সস, দিচ্ছি সামান্য মিষ্টি, দিচ্ছি ঘি, খুব সহজ একটা রেসিপি, চটজলদি, নতুনত্ব। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে সমস্ত রান্নার নোটিফিকেশন সবার প্রথম চলে যায়। প্রচুর প্রচুর শেয়ার করুন, লাইক করুন। আপনাদের একটা লাইক আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। সবশেষে দিয়ে দেবো একটু গরম মশলা। রেডি হয়ে গেছে আমার গ্রিন এগ কারি। তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। এখানে গার্নিশিংয়ের জন্য একটা ধনে পাতা আর একটু পুদিনা পাতা দিয়ে দিলাম।